আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা আজকে যেই সানসেট পয়েন্টে যাচ্ছে এটা হুগলি জেলায় অবস্থিত। গুগল ম্যাপে দেখাচ্ছে 16 কিলোমিটার আমার বাড়ি থেকে। এটা লোকাল জায়গা, গুগল ম্যাপ থেকেই খুঁজে পেয়েছি। তো আমিও জানি না আর যাইও নি কোনোদিন ওই জায়গাটায়। তো চলো গিয়ে দেখা দিই কেমন জায়গাটা। সূর্যই নেই, তার আবার সানসেট। আজকে তো সূর্যর দেখাই নেই, সূর্য কোন মেঘের বাদলে লুকিয়ে আছে কে জানে। আর আমি দেখতে পাচ্ছি সানসেট। ভালোই জায়গাটাও দেখে আসা হবে। সূর্যাস্ত নাই দেখতে পেলাম। আর যদি ভাগ্য ভালো থাকে তখন বেরোতেও পারে সূর্য মামা। সূর্য মামা দয়া করেছে, তার মানে দেখো কত সুন্দর সূর্য মামা উঠেছে। এবার যদি সানসেট পয়েন্টটায় গিয়ে পৌঁছাই, দেখি কেমন কি পয়েন্ট। দাদা এখানে সানসেট পয়েন্ট বলে কোনো জায়গা আছে? সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্ট না, গুগলে কিন্তু দেখাচ্ছে। গুগলে দেখাচ্ছে সানসেট পয়েন্ট। কোন জায়গা দেখাচ্ছে? কি খড়জোড়া না কি নাম? বেশ খসড়াই হাটতলা। হ্যাঁ, কিন্তু ওই রকম বলে তো কোনো নাম এখানে নেই। এই দেখো চলে এসেছি সানসেট পয়েন্টে। গুগল ম্যাপে দেখাচ্ছে সানসেট পয়েন্ট, আর এখানকার লোক নামই জানে না যে সানসেট পয়েন্ট বলে এটাকে। গ্রাম বাংলার রূপ বোধহয় এটাই সত্যিকারের সুন্দর। সূর্য মামাও আজকে উঠেছে, সুন্দর লাগছে। একটা মশানা পোকা কি ঢুকেছে হেলমেটের ভেতর, খুব জ্বালাচ্ছে। জানি না কত দূর কোনখানে না, ওদিকে বাড়ি ঘরদের চলে আসছে। আর যাওয়াটা ঠিক হবে না, এখানেই দাঁড়াতে হবে। এখান থেকে ঠিক হবে। এই জায়গাটার নাম কি দাদা? এই কাকা? হ্যাঁ, খোঁড়াগড় তালবানি। তালবাদি। আচ্ছা, কিন্তু এটা গুগল ম্যাপে দেখাচ্ছে যে সানসেট পয়েন্ট বলে, মানে সূর্যাস্তর যাওয়ার জায়গা। ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইদিকে আমি জিজ্ঞেস করলাম, লোক কেউ বলতে পারলো না। হ্যাঁ, আমি তো গুগল ম্যাপতে খুঁজে খুঁজে এলাম এই জায়গাটার জন্য। কোনটা সানসেট পয়েন্ট কোনটা? আমাদের পাড়ার ভেতর দিয়ে। হ্যাঁ সেটাই, সূর্য খুব সুন্দর লাগছে সূর্যটা। কোনখানে বলুন তো সানসেট পয়েন্টটা? ওই যে আমাদের পাড়ার ভেতর দিয়ে যাবে, গাড়ি যাবে। গাড়ি যাবে? অবশ্যই যাবে। কি গাছ দাদা এটা? সরষে। ও হ্যাঁ, তারপর এটা জড়ো করে কোথায় যাবে? ছাড়া হবে, ঝেড়ে তারপরে ভাঙানো হবে, তেল হবে। ও, এটা কি ডাইরেক্ট চলে যাবে ওই তেল? না, একে ভাঙানো হবে, মানে থেতো করা হবে, শুকিয়ে গেলে। ও, আপনারাই করবেন এটা? আমরাই করব। করে তারপর সরষেগুলো থেতো করে শুকিয়ে দেখেন ঝেড়ে নেবো, নিয়ে সরষে ভালো করে চেলে সরষেটা পরিষ্কার করে নিয়ে শুকিয়ে রোদ খাইয়ে এবার মেজ কলে নিয়ে যাবো, তেল হয়ে বেরিয়ে আসবে। ও ঠিক আছে দাদা, ভালো লাগলো খুব কথা হলো আপনার সাথে।
এখানে রইলো, হ্যাঁ এতগুলো পাট নিয়ে এবারে মেশিনে হলারে এখানে ঢুকে দিচ্ছে, হুম মোটরে বার করে নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, ওই দিক দিয়ে ঢোকাচ্ছে হচ্ছে চারটি, আর এই দিক দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা প্যাঁকাটি আপনার এইরকম কুঁচো হয়ে যাবে, ও প্যাঁকাটি কোনো পাওয়া যাবে না। এবার সেই পাটটা নিয়ে এবার যেমন পাটের কাঠ কেচে যেমন হাতা করা হয়, ওরকম কেচে হাতা করে জড়িয়ে তুমি অল্প জলে ভিজিয়ে দিতে পারবে। আর একরকম পাউডার আছে, ওই পাউডারটা দিলে পাটের গিলেজটা আসবে বা পাট ওয়েট হবে। পটল গাছ হ্যাঁ বসানো আছে, কাগজটায় কেটে বসানো আছে। ওইটা প্লাস্টিক না? হ্যাঁ, এটা একরকম প্লাস্টিক। আচ্ছা এটা থাকলে ঘাস হবে না, অতএব ওপরের তাপ পেয়ে সে একটা ক্ষমতা ধরবে, নাবর তাপ পেয়ে তার একটা ক্ষমতা ধরবে। আচ্ছা সুগার ফ্রি আলু আচ্ছা এইটা, এটা হচ্ছে সুগার ফ্রি। এতে মাটি আলু বসছে, মাটি চাপা দেওয়া নেই, ও আলু বসে কত পানা চাপা দেওয়া হয়েছে। ও কোনটা, এই কাঠের বাক্সটা? কাঠের বাক্সটা, ও এটা মৌমাছি চাক হবে, চাক হলে এই ভাঙবে, ভেঙে মধুটার বার করে নেবে আর কি। ও মোটো, এটা কি কড়াইশুঁটি? হ্যাঁ কড়াইশুঁটি, ও কড়াইশুঁটি এটা নাবিতে সব হয়েছে। আমি আর ওইখানে ওই বেড়া দেওয়া আছে, ওইটা কি? ওটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ। পেঁয়াজ রয়েছে। আমার মনটা এমনই ভাব, যা হবে আমার জমি থেকে দেবো, সব জমি চুরি হবে, আমার জমি চুরি হবে না। ওই তাল গাছে আলু আছে, ওইখানে মটর কড়াই দেওয়া, এবছর দিইনি, আলু দিয়েছি ওটাই। হ্যাঁ ওই ওখানে সাইড প্যাকেটে যে ঘেরা রয়েছে, ওখানে মটর কড়াই আছে। ওই ভাইপো যে গেল নাতি, হ্যাঁ। ওর বাড়ির কাছে মটর কড়াই দেওয়া আছে, ও তাই এইসব চাষগুলো করেছি আর কি। বাহ সুন্দর, এই চাষি। খুব ভালো লাগলো কাকা। আবার যদি কোনো সময় আসি দেখাবে আপনার সঙ্গে, ঠিক আছে? আমার নামটা তাহলে বলে দিই, হ্যাঁ বলে দিন। প্রহ্লাদ অধিকারী, গ্রাম খোঁড়াগড়। তাহলে গানটা তাহলে ধরিয়ে যাবে রে। গান করবেন একটা? একটা গান করুন। ও ভাই রে ভাই এসেছি সবাই, ও ভাই রে ভাই এসেছি সবাই, ও চাষি ভাই, ও চাষি ভাই, ও চাষি ভাই, ও চাষি ভাই। বর্ষা চলে এলো রে, মাঠে বেইরে পড়ো রে, বর্ষা চলে এলো রে, মাঠে বেইরে পড়ো রে। কোদাল হাতে মিলে মিশে কাজ করি আই ভাই, কোদাল হাতে মিলে মিশে কাজ করি আই ভাই। ও ভাই রে ভাই এসেছি সবাই, ও ভাই রে ভাই এসেছি সবাই, ও চাষি ভাই, ও চাষি ভাই। বর্ষা চলে এলো রে, মাঠে বেইরে পড়ো রে, বর্ষা চলে এলো রে, মাঠে বেইরে পড়ো রে। কোদাল হাতে মিলে মিশে কাজ করি আই ভাই, কোদাল হাতে মিলে মিশে কাজ করি আই ভাই। ধান গেল আলু গেল, ক্ষতিপূরণ কে দেবে বলো, ধান গেল আলু গেল, ক্ষতিপূরণ কে দেবে বলো। ও চাষি ভাই, ও চাষি ভাই, ও দিদি ভাই, তুমি বলতে পারো কি না, তুমি বলতে পারো কি না, ক্ষতিপূরণ কে দেবে বলো। বাহ খুব সুন্দর গান। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু। এই জায়গার ব্যাপারে সবিস্তারে আমাদেরকে জানালো কাকা। এখনো যেটুকুন টাইম আছে চোখের আলোতে ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ খুব ভালো আলো আছে এখানে, একদম ঝকঝক করছে এখনো, কিন্তু সূর্য দিকে দেখলে তোমরা অস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।